কোরআনে বলে নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাহলে কি বলেছে? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আর একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম, সেটা হচ্ছে আমি আগেও বলেছি, আবারও বলতেছি, কোরআনে কোথাও বলে নাই খামসাতি ওয়াক্তে সালাতা ফরাদা, যে 5 ওয়াক্ত সালাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা নাই। আপনারা মূলত অনেকে আমাকে দূর থেকে গালাগালি করেন, গালিগালাজ করেন, আমি বলি শতবার করেন, আমি আপনাদের উৎসাহ দিতে চাই, আরো 1000 বার 1,00,000 বার করেন, মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু সত্য যেটা সেটা তো বলবোই, এটা থেকে আপনারা আমাকে সরাতে পারবেন না, যদি আমার মালিক আমাকে সেই রহমত দেয়, আমার মোর্শেদ যদি আমাকে সেই দয়া করে। আপনারা আমাকে 1000 চেষ্টা করেও এই সত্য কথা বলা থেকে সরাতে পারবেন না। কেননা আমি মাদ্রাসায় পড়েছি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা যে ফালাফালি করি, এটা আসলো কার থেকে, কার আমল থেকে? হযরত ওমরের সময় থেকে। যখন মহানবী দেহত্যাগ করে তার কত শত বছর পরে যে এই পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের কথা তখন যে প্রকাশ হয়। কিন্তু এই নামাজটা অস্বীকার করতেছি না যে না বাদ, সেটা বলতেছি না। এইটা রেফারেন্স টানতেছি যে কোরআনে বলে নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাহলে কি বলেছে? যে রব্বুল মাশরিক, কোরআনের মধ্যে বলছে এটা যে তোমরা সূর্য উদয় হতে অন্ধকার পর্যন্ত, রাতের অন্ধকার পর্যন্ত সালাতের দণ্ডায়মান হও, মানে একবদ্ধ হও। আর কি বলেছে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। 82 জায়গা বলে নাই ইকরামুস সালাত, তুমি সালাত পড়ো, এটা বলে নাই, বলেছে কায়েম করো এবং যাকাত প্রদান করো। তো যে কথা বলতেছিলাম, তাহলে কি আসে? যে মুসল্লি পাঞ্জেগানা নামাজ মসজিদে যে আমরা আদায় করি, এটা কি মুসল্লি? কোরআন কি বলতেছে? এদেরকে কোরআন কখনো মুসল্লি বলে নাই, মুসল্লি তাহারা ইল্লাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন। সূরা মারিজ আয়াত নম্বর 23, যারা দায়েমি সালাতের উপর সদাই দণ্ডায়মান তারাই মুসল্লি। মুসল্লি সে যে খান্নাস মুক্ত নফসের অধিকারী। দেহ দিয়ে ইবাদত করে কখনো মুসল্লি হওয়া যায় না। মুসল্লিটা হৃদয়টা দেখানো যায় না, প্রেমটা দেখানো যায় না। কিন্তু এই আনুষ্ঠানিকতাটা রাখা হয়েছে এজন্য যে ওইটার মাধ্যমে, ওইটা দিয়ে যাতে হাকিকির সন্ধান করা যায়, এজন্য। কিন্তু আসল মূলত ওইটা না, মূলত হাকিকি যেটা। তো আবার বলতেছে যে নামাজ মে क्या मिलता है, सजदा में जाकर देख लो, जिक्र में क्या मिलता है, शेर इल्हाम को देख लो। অর্থাৎ যেই নামাজের মধ্যে ভালোবাসা নাই, খোদার সাক্ষাৎ নাই, দিদার নাই, ওইটা নামাজ না। ওইটা কি নামাজ হতে পারে না। কেননা নামাজ মুমিনের জন্য মেরাজ, সালাতুল মেরাজুল মুমিনিন। তাহলে মাওলা আলী যখন সালাতে ছিল, তার পায়ে তীর ঢুকছিল, শুনছি কোন যুদ্ধে তীর ঢুকেছিল, সে সালাতে দাঁড়াইছে, তার পায়ের থেকে তীরটা টান দিয়ে খুলে বের করে দিছে। তাহলে সে কোন সালাত আদায় করেছে? পাঞ্জেগানা সালাত না দায়েমি সালাত? আপনাদের কাছে প্রশ্ন জানার জন্য, কোন সালাতে আদায় করেছে? মহানবী কোন সালাত আদায় করেছে? সে তো জাবালুন নূর পর্বত 2500 ফিট উঁচায় কাবা ফেলেছে, হেরা পর্বতের গুহায় যে নির্জনে মুরাকাবা ধ্যান সাধনা করেছে। তাহলে সদা সর্বদাই যারা সালাতে দণ্ডায়মান তারাই মুসল্লি। এটাই সেই সালাত। এটার থেকে শিক্ষা দিয়ে যায় যে তোমরা এই দাইমি সালাতের উপরে দণ্ডায়মান
এবং আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটার থেকেই শিক্ষা আসে যে কায়েম করো মানে কায়েম কি, প্রতিষ্ঠিত করো, মানে ওটাকে ধারণ করো খোদাকে, স্বয়ং রবকে, আপন মুর্শিদের দর্শনকে ধারণ করা, এটাই হচ্ছে দাইমি সালাত। সদা সর্বদা তাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে দাইমি সালাত। তো এই যে সালাত, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না, কিন্তু এই সালাতের কথাই আসছে। এই যাতে আমরা গবেষণা করতে পারি, সত্যটা জানতে পারি, বুঝতে পারি, এটাই দয়ালের কাছে, মালিকের কাছে, বাবা জাহাঙ্গীরের কাছে আরজি, সেজন্য আমাদের সঠিক রাস্তাটা দেখায়। আমি এ বলে আমার কথা এ পর্যন্তই রাখলাম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল।